চট্টগ্রাম মহানগরে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে রাস্তায় কাজ করছে শিক্ষার্থী সহ রোভার স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সোসাইটি ও আনসার সদস্যরা। পাশাপাশি ছাত্র আন্দোলনের সময় দেয়ালে লেখা মুছে রং ও গ্রাফিতি আঁকছে ছাত্রছাত্রীরা। এদিকে নগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া পণ্য ফিরিয়ে আনতে কাজ করছে আনসার সদস্য সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রাম শহরের নিউ মার্কেট এলাকা। এখানে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে পুলিশের উপর হামলার পর থেকে পুলিশ নেই শহরে, এমনকি রাস্তায় দায়িত্ব পালন করছে না ট্রাফিক পুলিশও। তাই সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি রোভার স্কাউট, বিএনসিসি ও রেড ক্রিসেন্টের সদস্যরা। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, এটা সবাই আমরা জানি। সো এখন দেশে খুব আপনার পরিস্থিতিটা খুবই অস্বাভাবিক। এখন আমাদেরকে দেশটা হাতে নিতে হবে, আমরাই দেশটাকে রক্ষা করতে পারবো। সিএনজি ড্রাইভারদের ড্রেস চেক করতেছি, সিট বেল্ট বাঁধা আছে কিনা চেক করতেছি, তারপর অটোরিকশা যেগুলো আছে ওইগুলো আটকাই দিচ্ছি, এগুলো তো মেইন রোডে সেফ না। শুনতেছে সবাই, আমাদের কথা শুনতেছে। এখানে অনেকগুলো গ্রুপে কাজ করতেছে, রোভার স্কাউট, বিএনসিসি বলেন, আনসার বলেন, তারপরে ছাত্ররা সবাই মিলে এখানে কাজ করতেছে ট্রাফিক কন্ট্রোলে। যেহেতু দেশ সংস্কারের আমরা দায়িত্ব নিয়েছি, সেটাই আমরা সংস্কার করছি। আর ট্রাফিক অবশ্যই দরকার যে এখন তো মনে করেন শিক্ষার্থী যারা করতেছে এরা তো সবাই বিনা বেতনে নিঃস্বার্থভাবে দেশের জন্য করতেছে, কিন্তু এইভাবে তো হবে না দেশ। পুলিশের মতন পুলিশ যেটা আইন প্রশাসন মনে করেন ট্রেনিং প্রাপ্ত ওরা কি সিস্টেম কি বুঝবে না, ঠিক আছে না? কিন্তু ওনারা তো মনে করেন এখন রাস্তা পরিষ্কার রাখতে, রাস্তা ক্লিয়ার রাখতে। কেবল যান চলাচলের শৃঙ্খলা নয়, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করছে তারা। নগরীর বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া দেয়ালে গ্রাফিতি এঁকে এই আন্দোলনের নানা দিক তুলে ধরা হচ্ছে। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি দেয়ালের দিকে আমাদের চোখ পড়ে। এখন দেয়ালে অনেক বাজে কথাই আন্দোলনের সময় কিন্তু সবাই ক্ষোভ থেকে লিখছে। এখন আমাদের এই কাজের মেইন মোটিভটাই হলো আমরা এই বাজে কথাগুলোকে ঢাকা। আমাদের সাথে এখানে সাধারণ জনগণও যুক্ত হয়েছে, আমরা দেখছি এখানে বিভিন্ন রিক্সাওয়ালাও যুক্ত হয়েছে, বিভিন্ন ঝালমুড়িওয়ালাও তারাও হেল্প করছে। একটা টিম আবর্জনা পরিষ্কারে গিয়েছিল এখানে সব জায়গায় রোডে এখন ইনশাল্লাহ প্রতিদিনই একটা টিম আবর্জনার পিছনে কাজ করছে। যার যেহেতু আমরা এই কাজগুলো করছি, আবার নতুনভাবে আবর্জনা হচ্ছে। আমরা দেশটাকে এখন নতুনভাবে স্বাধীন করছি, একটা নতুন জেনারেশন লেগে হচ্ছে, তারা আমরা ওদের জন্য কাজ করতেছি, ওরাও আমাদেরকে কিছুটা হেল্প করতেছে। আন্দোলনের পর শিক্ষার্থীরা যেভাবে রাষ্ট্র সংস্কারের বাড়তি দায়িত্ব পালন করছে তাতে খুশি নগরবাসী। আমাদের সন্তানরা যেহেতু কাজ করছে, রিয়েলি ওদেরকে দেখে আমার নিজেরও ওদের সাথে থেকে খুব আনন্দ ফিল করছি। আসলে আপনারা জেনে অবাক হয়ে যাবেন, কিছুক্ষণ আগে একটা ভাইয়া আসে আমার হাতে নিজ হাতে 5,000 টাকা দিয়ে গেছেন। উনি প্রথমে বলছিলেন যে আমি নাস্তা দিতে চাই। আমি বললাম যে বিকালে নাস্তাতে একজন দিয়ে গেছেন, আপনি চাইলে আমরা এখানে রং করতেছি বা সংস্কারের কাজ করতেছি, আপনি চাইলে আমাদের কিছু ফান্ডিং করতে পারতেন। আমরা আগেও এসেছিলাম, এখন আমরা কয়েক ফ্রেন্ড মিলে কিছু ফান্ড ক্রিয়েট করে একসাথে আমরা খাবার দিয়েছি, আজকে দুপুরে দিয়েছি, কালার দিয়েছি। আগেও আমরা মাঠে ছিলাম, যে কোনো সমাবেশে গেছে, আর আমাদের সব রকম সাপোর্ট আছে ওদের সাথে। আলহামদুলিল্লাহ খুব ভালো করতেছে এবং ওরা কোনো আইন শৃঙ্খলা খুব ভালো। এগুলো আমাদের খুব ভালো পছন্দ হয়েছে, খুব ভালো লাগতেছে। আর আমরা যে জায়গায় আমরা বিরক্ত ভোগ করতাম, এটা কিন্তু অনেক সহযোগিতা হয়ে গেছে বাচ্চাদের জন্য। এদিকে বিভিন্ন থানা থেকে লুট করে নিয়ে যাওয়া জিনিসপত্র ফিরিয়ে আনতে কাজ করছে আনসার সদস্য সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অনেকে বুঝে না বুঝে অনেক কিছু নিয়ে গেছে গা। তো আমরা যারা স্বেচ্ছাসেবী আছি, ছাত্র আছি, আমরা সবাই মিলে বিভিন্ন জায়গায় মসজিদে হ্যান্ড মাইকিং করছে যে আপনারা যদি জিনিসটা দিয়ে যান, এটা রাষ্ট্রীয় সম্পত্তি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দেশের শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা এই মূল মন্ত্রে আমরা সারা কাজ করে থাকি। ছাত্রছাত্রীরা দেখতেছে দায়িত্ব পালন করতেছে, সেই হিসাবে আমি নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারিনি, আমিও তাদের সাথে এখানে অবস্থান করতেছি। কয়েকদিন বিরতির পর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা আজ থেকে কাজ শুরু করেছেন। গত কয়েকদিন আমরা ফুল সুইং কাজ করতে পারি নাই এবং আপনারা জানেন প্রায় 10,000 টনের বেশি কিন্তু আমার এখন ময়লা আবর্জনা রাস্তায় আছে এবং আমরা আজকে থেকে ফুল সুইং কাজ শুরু করছি। শিক্ষার্থীরা জানায়, যতদিন পর্যন্ত সড়কের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী না নিচ্ছে, ততদিন যান চলাচলের শৃঙ্খলার কাজে তারা থাকবে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।